হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা আর্ট ওয়ার্ল্ড। বন্ধুরা, এখন আমি তোমাদের আইবিস পেন্টের টুলসগুলোর ব্যবহার দেখাবো। তো চলো আইবিস পেন্ট ওপেন করা যাক। মাই গ্যালারিতে ক্লিক করতে হবে। এখানে আমার করা কিছু কাজ রয়েছে। নিচের দিকের প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলি সাইজ দেওয়া রয়েছে, যে কোনো একটি সাইজ ব্যবহার করা যেতে পারে। এখানে উইথ আর হাইট ফুল রাখতে হবে, দেন ওকে। এখন আইবিস পেন্টের ড্রয়িং পেজটা ওপেন হয়েছে। নিচের দিকের ব্রাশ আইকনে ক্লিক করলে দেখা যাবে অনেকগুলি টুলস এখানে ওপেন হয়েছে। এটি হচ্ছে কালার, এখান থেকে একটি কালার সিলেক্ট করা যেতে পারে। তারপরেও এটি হচ্ছে লেয়ার, উপরের প্লাস আইকনে ক্লিক করে লেয়ার বাড়িয়ে নিতে হবে। এখন উপর দিকের এই হ্যান্ড আইকনে ক্লিক করে আমরা একটি ড্রয়িং টুল সিলেক্ট করে নেব এখান থেকে। এখন আমরা ব্রাশ আইকনে ক্লিক করে বাকেট অপশানটি ব্যবহার করে আমরা কালার ফিল করে নেব। এরপর আবার ব্রাশ আইকনে ক্লিক করে ট্রান্সফর্ম টুল ব্যবহার করব। প্রথমে এখানে তিনটি অপশান খুলেছে। ট্রান্সলেট স্কেল, এটি ছবিটিকে যে কোনো দিকে সরাতে ব্যবহৃত হয়। ছবিটি বড় ছোট করতে ব্যবহৃত হয়। ছবিটির অ্যাঙ্গেল এখান থেকে আমরা সেট করতে পারবো। এরপর রয়েছে পার্সপেক্টিভ ফর্ম। এটির দ্বারা আমরা ছবিটিকে ছোট বড় করতে পারবো। নিচের দিকে রয়েছে রিপিট অপশান। এরপরে রয়েছে ম্যাশ ফর্ম। এই ডটেড লাইনগুলোর সাহায্যে আমরা ছবিটিকে যে কোনো শেপ দিতে পারি।
পরে রয়েছে লাসো টুল। এটি ব্যবহার করে আমরা ড্রয়িংয়ের কোনো অংশকে সিলেক্ট করতে পারি এবং ট্রান্সফর্ম টুলের সাহায্যে এই সিলেক্ট করা অংশটিকে আমরা যে কোনো জায়গায় সরাতে পারি। আনডু বাটনে ক্লিক করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং সিলেকশানটিকে রিমুভ করতে হলে রিমুভ সিলেকশানে ক্লিক করতে হবে। এরপর রয়েছে ব্রাশ টুল। এখানে অনেক ধরনের ব্রাশ রয়েছে, কিছু পেড ব্রাশও এখানে রয়েছে। এগুলি ব্যবহার করবার জন্য অ্যাড ওয়াচ করতে হবে। অ্যাড হয়ে যাওয়ার পর এই ব্রাশগুলি ব্যবহার করা যাবে। এটি ব্রাশের থিকনেস আর এটি ওপাসিটি। থিকনেস আর ওপাসিটি অ্যাডজাস্ট করে আমরা ব্রাশের ব্যবহার করতে পারি। ওপাসিটি কমিয়ে দিলে ব্রাশটি এইভাবে কাজ করবে এবং ওপাসিটি বাড়িয়ে দিলে ব্রাশটি এইভাবে কাজ করবে। এরপর আমরা ইরেজার অপশানে ক্লিক করে এগুলিকে আমরা মুছে দিতে পারি। এরপর রয়েছে মার্জ টুল। মার্জ টুল ব্যবহার করলে এইভাবে কালারটি মার্জ হবে। এরপর রয়েছে স্পেশাল টুল। এরপর এটি টেক্সট টুল। এর সাহায্যে টেক্সট অ্যাপ্লাই করা যাবে। এখান থেকে টেক্সটের ফন্ট সিলেক্ট করা যাবে। এখান থেকে আমরা টেক্সটের পজিশনটাকে সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা টেক্সট সাইজ ছোট বড় করতে পারবো। স্টাইল অপশানে গিয়ে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। এরপর রয়েছে আইড্রপার।
এর সাহায্যে আমরা প্রয়োজন মতো কালার পিক করে নিতে পারবো। বারবার কালার অপশানে যাওয়ার প্রয়োজন পড়বে না। এরপর রয়েছে ম্যাজিক ওয়ান্ড। এটি সত্যিই ম্যাজিকের মতোই কাজ করে। এরপর রয়েছে ফিল্টার। এখান থেকে আমরা যে কোনো একটি ফিল্টার অ্যাপ্লাই করতে পারবো। ব্রাইটনেস চেঞ্জ করতে পারবো, কন্ট্রাস্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এরপর একটি ফিল্টার আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে হাইলাইট অংশটির কালার চেঞ্জ করতে পারবো। এখানে আমরা টেক্সটের উপর এবার ফিল্টার অ্যাপ্লাই করব। এরপরে রয়েছে ইরেজার। এটি অপ্রয়োজনীয় জিনিস মুছতে কাজে লাগে। এরপর রয়েছে ব্লার অপশন। এটা ব্যবহার করলে ছবিটি অস্পষ্ট হয়ে উঠবে। এরপর রয়েছে বাকেট টুল। এর সাহায্যে আমরা কালার ফিল করতে পারি। এরপর রয়েছে ফ্রেম ডিভাইডার। এখানে আমরা ফ্রেম সাইজ চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে বর্ডার কালার অপশান থেকে বর্ডার কালার চেঞ্জ করতে পারি।
এরপর রয়েছে ক্যানভাস। এখান থেকে আমরা ক্যানভাস সাইজ চেঞ্জ করতে পারবো, ট্রিম করতে পারবো, রিসাইজ করতে পারবো, লেফট এবং রাইটে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যাবে, ফ্লিপ করা যাবে। তোমরা যারা নতুন ইবিস পেন্ট ব্যবহার করছো, আশা করছি এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো।